নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে মিথুন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম। বন্ধুরা, ৩৩ কোটিরও বেশি দেবদেবী সবাই আদেশ দিয়েছে আগামী 10 দিনের মধ্যে এই 10টা ভয়ঙ্কর ঘটনা তোমাদের সবার সাথে যে কোনো অবস্থায় ঘটতেই থাকবে। পুরো পরিবার একসাথে কেঁদে উঠবে। যখন তুমি শুনবে তখন তোমার রোম রোম কাঁপে উঠবে। তোমার মস্তিষ্কের সব স্নায়ু কাজ করা বন্ধ করে দেবে, কারণ মঙ্গল আর রাহু একসাথে এসে তোমার জীবনে এক বিশাল ধাক্কা দিতে চলেছে। বন্ধু, আমি তো তোমাদের আগে বলেছি নিজের ইচ্ছে মতো কাজ করা বন্ধ করো, আর আমি যা বলবো ভালো করে শুনবে, কারণ রাহু আর মঙ্গল এই দুইটা গ্রহ এমন যারা মানুষকে মাটির থেকে তুলে আকাশ পর্যন্ত নিয়ে যায়। ভিখারিকেও কোটি টাকার রাজা বানিয়ে দেয়, কিন্তু এদের উল্টো খেলা খুব খারাপ, যা রাজাকেও মাটিতে নামিয়ে ভিখারিতে পরিণত করে। এই উল্টো খেলায় আপনাকে বাঁচতে হবে। আগেই আপনার জীবন নানা দিক থেকে সমস্যা নিয়ে ভরা, সেটা ঋণ হোক, আপনার বিবাহিত জীবন হোক, পরিবার হোক, আপনার কাজকর্ম হোক, ভবিষ্যতের চিন্তা হোক বা অতীতের আফসোস হোক, এই সবেই আপনাকে স্বস্তিতে জীবনের আনন্দ নিতে দিচ্ছে না। বন্ধুরা, আজকের যুগটা এমন যে বড় বড় কাজ করা কি প্রতিযোগিতা লেগেছে। আমার আত্মীয় যদি এমন করে আমি তো অবশ্যই করব। আমার পাশের বাড়ির লোক এমন গাড়ি আনছে, তাই আমাকেও এর চেয়ে ভালো গাড়ি আনতেই হবে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ বন্ধুরা, সবাই দেখানোর পালা। দেখানোর এই গোলক ধাঁধায় আপনি আর আপনার পুরো পরিবার আটকে পড়েছেন। বন্ধুরা, যদি এর থেকে বের না আসো তাহলে বুঝে নাও তোমার ধ্বংস পাকা। আর যা সময় আসছে সেই সময় যা ঘটনা ঘটবে তা তোমাকে পুরোপুরি হতবাক করে দেবে। এর আগে থেকেই তোমাকে সাবধান হয়ে থাকতে হবে। আগামী 10 দিনের মধ্যে তোমার উপর তোমার পিতৃদেবতার খুব বড় সাহায্য হবে। অনেক দিন ধরে তোমার পিতৃদেবতা এগিয়ে আছেন বন্ধু, তোমার কুল দেবতাও তোমার পাশে নেই। তোমার ভাগ্য, তোমার নশ্বরতা অনেক দিন ধরে তোমার সঙ্গে রুষ্ট। তাই তো বন্ধু, তোমার আশেপাশের মানুষরা, তোমার আত্মীয় স্বজন, বন্ধু সবাই তাদের জীবনে উন্নতি করছে আর তুমি এগোতে পারছো না। কিন্তু চিন্তা করো না, যারা তোমাকে ঠকিয়েছে, যারা তোমার হৃদয়ের সঙ্গে খেলেছে, এবার তাদের সঙ্গেও হিসাব মিলবে। আর এই রাহু শনি তোমাকে এত দেবে আগামী 10 দিনের মধ্যে যে পুরো বিশ্ব দেখবে এখন তোমার নাম চারদিকেই গুঞ্জরিত হবে। অনেক অপেক্ষা করেছো বন্ধু এই সময়ের জন্য, শুধু তোমাকে সাবধান থাকতে হবে। দেখো, বুদ্ধিমান মানুষ হলো সে যে চুপচাপ থেকে নিজের কাজটা মনোযোগ দিয়ে করে। তোমার লক্ষ্য অর্জনে পূর্ণ পরিশ্রম করো, কাউকে কিছু বলো না, শুধু নিজের কাজ ধারাবাহিকভাবে চালিয়ে যাও। আর যখন ফলাফল আসবে তখন এই পুরো জগৎ যারা তোমাকে হীনমন্যতা করত, তারা তোমার উন্নতি দেখে কেবল জ্বলে উঠবে এবং ভাববে শেষ পর্যন্ত তুমি এটা কিভাবে করে ফেললে। যারা তোমাকে কম করে দেখতো তারা তোমাকে দেখে সম্মান জানাতে শুরু করবে। এমন সাফল্যের দিন তোমার জন্য এসেছে, কারণ এখন বন্ধুরা 33 কোটি দেবদেবী আসতে বলেছে। এবার তোমার উন্নতি পাকা। পুরো ব্রহ্মাণ্ডের শক্তি এখন তোমার সঙ্গে আছে। আমি কেন বলছি এটা, কেন তোমার সঙ্গে আছে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই দুঃখটা 4 দিক থেকেই আসছে। তোমার জীবনের সব দিক থেকে দুঃখ তোমাকে তাড়া দিয়েছে। যখন বড় কোনো টাকা পয়সা আসা কমে গেছে, পরিবারের কাছ থেকেও বিশ্বাসঘাতকতা পেয়েছো, ভালোবাসাও তোমাকে ঠকিয়েছে, সব দিক থেকেই তুমি ভেঙে পড়েছো, শরীর থেকেও দুর্বল হয়ে পড়েছো, কারণ দুঃখটা 4 দিকে ছড়িয়ে পড়েছে। নিজেররাও দূরে সরে গেছে, টাকা পয়সাও। এটা তোমার জীবনের সত্যি। যাদের উপর তুমি আশা করেছিলে তারা সেই আশা ভেঙে দিয়েছে। এটাই তো বন্ধু তোমার জীবনের একটা তিক্ত সত্য। কিন্তু এখন সময় সুখের। যখন দুঃখ 4 দিক থেকে এসেছে তখন সুখও এখন 4 দিক থেকে আসবে বন্ধু। আর এটাই জীবনের সত্য। তোমার জীবনে যা কিছু ঘটে সবই একসাথে ঘটে, আর এখন সুখও 4 দিক থেকে আসবে। তোমার মনে হবে এটা আমি স্বপ্ন দেখছি না তো, টাকা পয়সাও আসবে, পরিবার থেকেও সুখ মিলবে, ভালোবাসাও পাবে, শান্তিও পাবে, জীবনের আসল আনন্দও পাবে, নিজেররাও মিলবে, নতুন মানুষদের সঙ্গও পাবে। তোমার জীবনে এমন সময় আসবে যে যেখানে হাত রাখবে সেখানে তোমার নাম ছেয়ে থাকবে। বন্ধুদের, এমন জীবন এখন তোমারই হবে। আমি তোমাকে শুধুই ভুয়া আশ্বাস দিচ্ছি না, এই জীবনে যে পরিবর্তন আসবে তুমি নিজেও বুঝতে পারবে না এটা আমার সাথে কেন হচ্ছে। বন্ধুরা, শুধু সাবধান থাকতে হবে, কারণ মঙ্গল আর এই রাহুর উল্টা খেলায় মানুষ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। শুধু উল্টা খেলাটা থেকে বাঁচতেই হবে। কিভাবে বাঁচবে আজকের ভিডিওতে সমস্ত তথ্য আমি দিচ্ছি। আর কি করো না সেটা বলবো, আর কি করে সেটাও বলবো আমার প্রিয় বন্ধুদের। এই 10 দিন বিশ্বাস করুন, আপনার আগামী 7 প্রজন্মের জীবন সম্পূর্ণ বদলে যাবে। আপনার আগামী 7 প্রজন্মের জীবন এখন থেকে লেখা শুরু করবে। বন্ধুদের কথা বলছি, আমাকে শুধু একটু সময় দিন আপনার জীবনের। এই 10 দিন বিশ্বাস করুন, আপনার আগামী 7 প্রজন্মের জীবন সম্পূর্ণ বদলে যাবে। আপনার আগামী 7 প্রজন্মের জীবন এখন থেকে লেখা শুরু করবে। বন্ধুদের কথা বলছি, আমাকে শুধু একটু সময় দিন আপনার জীবনের। আমি আপনার জন্য অনেক পরিশ্রম করছি, আর আপনার মধ্যে অনেকেই অর্ধেক বুঝে ভিডিও ছেড়ে চলে যান। তারপর তাদের জীবনে আরো সমস্যা বাড়ে, কারণ তারা সবকিছু ভালো করে বুঝতে চায় না। কিন্তু আজ বন্ধুরা এইভাবে করবেন না। দেখুন, আপনি চাইছেন এমন একটা কাল্পনিক জীবন যেটা আপনি শুধু কল্পনাতেই ভেবেছেন বন্ধুরা,
এখন তোমার জীবনের আসল সময় শুরু হচ্ছে। এই সময়টা সাধারণ মানুষের জন্য নয়, এটা শুধু বিশেষ কারো জন্য। বন্ধুরা, এই সময়টা ঠিক তোমাদের জন্যই। এই 10 দিনে তোমার ভাগ্যের তলো উঠবে, পড়ে যাবে। এই দিনগুলো এমন যেখানে এক পাশে পাপ থাকবে, অন্য পাশে পুণ্য, একদিকে কর্ম আর অন্যদিকে তার ফল রাখা হবে। বন্ধুরা, তোমরা মনে করো জীবন আগের মতোই চলবে না ভাই। এই 10 দিনে ভাগ্য নিজের মুখ থেকে মুখোশ খুলে ফেলবে। এমন এক আশ্চর্য পরিবর্তন দেখবে যে নিজেও বিশ্বাস করতে পারবে না। তবে বন্ধুরা, তার আগে ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে সত্যি মন থেকে 3 বার জয়দেব জয়দেব জয় শনিদেব লিখতে ভুলবেন না। শনিদেবের অশেষ কৃপা আপনার উপর বর্ষিত হবে। বন্ধুদের, এই সময়ে তোমাদের জীবনে এমন একটা ঘটনা ঘটতে পারে যা তোমাদের অতীতের সঙ্গে জড়িত। মানে তোমাদের পুরনো কোনো ভুল, পুরনো কোনো মিথ্যা, পুরনো কোনো কাজ বা কোনো ঋণ এবার সামনে আসবে। সতর্ক থাকা খুব জরুরি, কারণ আজকের দিনটা তোমাদের জীবনে অনুশোচনার দরজা খুলে দিতে পারে। পুরনো বন্ধুদের যেই ব্যথা আছে সেটাও ফিরে আবার ঝলক দিতে পারে। তাই তোমাকে এগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে, আর পুরনো স্মৃতিগুলো যতটা সম্ভব মুছে ফেলার দরকার। বন্ধুদের, আমি তোমাদের বলি যে আজকের দিনটা এমন যে কোনো কাছের মানুষ যে তোমার হৃদয়ের খুব কাছে, সে তোমার বিরুদ্ধে কিছু কথা বলতে পারে বা এমন কোনো কাজ করতে পারে যা তোমার বিশ্বাস ভাঙতে পারে। এমন হয় নাকি কখনো কখনো আমরা কারোর কাছ থেকে অনেক আশা করি, কারোর উপর আমাদের পুরো বিশ্বাস থাকে যে ও তো আমার নিজেরই, কিন্তু সে ঠিক সেই কাজটাই করে ফেলে। কখনো আমাদের সামনে যেন আমাদের পুরো হৃদয় যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সব আশা ভেস্তে যায়। যেই মানুষটাকে আমরা নিজের মনে করি আর সে মানুষটা আমাদের সামনে এমন কাজ করে বসে, তখন আমাদের পুরো মনটাই ভেঙে যায়। আর এখন ঠিক এমনটাই তোমার সঙ্গেও ঘটতে চলেছে। আজকাল বন্ধুদের সম্পর্কের আগুনে পুড়ে যাওয়ার সময় এটা। বন্ধু, এটা এমন সময় যখন তোমার মনে হবে কেন আমার সঙ্গে এমন হচ্ছে, সবাই আমার সঙ্গে কেন এমন আচরণ করছে। কিন্তু একটা কথা বলি, যখন কিছু ভালো হতে চলেছে তখন জীবনে অনেক কিছু খারাপ হয়। আর যখন অনেক কিছু খারাপ হয়, বুঝতে হবে এটা একটা নতুন শুরু। তাই এটা মনে রেখে সামনে এগিয়ে চলো। মনে রেখো, যতই কেউ তোমার কাছের হোক, একদিন সে ছেড়ে চলে যাবে। যতই কেউ তোমার খুব প্রিয় হোক, এক না একদিন সে তোমাকে তোমার আসল অবস্থান দেখাবে। শুধু কয়েকজনই থাকবে, বাকিরা সবাই মিথ্যা। শুধু এটুকু খেয়াল রেখো, আমি বলছি এই সময়টা জীবনে বড় বদল আনবে। সেটা অবশ্যই ঘটবে। কারো ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, কারো চাকরি ছিনিয়ে নেওয়া হতে পারে, আবার কারো অ্যাকাউন্টে হঠাৎ করে টাকা পড়তে পারে, কারো ব্যবসা এমন গতি পেতে পারে যা তুমি কল্পনাও করতে পারো না। কারণ ব্রহ্মাণ্ডের সব শক্তি আপনার উপর নজর রাখছে, আপনার রাশির উপরও তারা নজর রাখছে। 33 কোটি দেবদেবীর আশীর্বাদ আপনার সঙ্গে আছে। আর শনি তো আগেই খুশি, কিন্তু রাহু আর মঙ্গলের উল্টো খেলা চলছে। এ অবস্থায় বন্ধু, ভাগ্য গড়বে আর নষ্টও হবে। তবে কার ভাগ্য নষ্ট হবে সেটা আমি তোমাদের বলি। ভাগ্য নষ্ট হবে তখন যখন তুমি তোমার পরিবারের কুল দেবী দেবতাদের রাগ করাবে, যখন তুমি তোমার পূর্বপুরুষদের রাগ করাবে, তখন তোমার ভাগ্য অবশ্যই নষ্ট হবে। এছাড়াও বন্ধু, যখন তুমি তোমার বাড়ির বয়োজ্যেষ্ঠদের অপমান করবে, তোমরা কারো কষ্ট দেবে না বা কারোর সাথে কোনো খারাপ কাজ করবে না, কোনো জীবকে ক্ষতি করবে না, সেটা যে কোনো প্রাণী, কুকুর, বিড়াল, ঘোড়া, গরু, যদি তাদের ক্ষতি করো তাহলে সব কিছু উল্টো হয়ে যাবে। কারণ এটা হলো কর্মফলের হিসাব। বন্ধুরা, আজকাল তাড়াতাড়ি ফল মেলে। এমন নয় যে আজ ভুল করলে ফল পেতে হবে 2 থেকে 4 বছর পরে বা পরবর্তী জন্মে। একদম না। আজ যদি তুমি কোনো খারাপ কাজ করো, তার ফল প্রায় আধা থেকে 1 ঘন্টার মধ্যে তোমার সামনে আসতে পারে। তাই ভালো করে মনোযোগ দাও। যে ভাগ্যের দোলনা তা উপরে উঠবে আবার নিচেও নামবে, আর যে ভয়ে পড়ে যায় সে পড়েই যায় বন্ধুরা। তাই যারা হাসি মুখে স্বীকার করছে তাদেরই গ্রহণ করো বন্ধুরা। এই বিষয়টা মাথায় রাখো। আর সবচেয়ে বড় ঘটনা যা, সেটা ভালো করে শোনো। এই দিনগুলো তোমাদের মাঝে অস্থিরতা থাকবে। এই দিনগুলো তোমাদের মাঝে একটু বেশি অস্থিরতা বাড়বে। আগেই তো তোমরা নানা ধরনের দ্বিধার সম্মুখীন হয়েছ, সব দিক থেকেই দ্বন্দ্ব অনুভব করছো। আর ঠিক এইগুলোই তো তোমাদের এগিয়ে যাওয়া থেকে বাধা দিচ্ছে। প্রতিটা কাজেই ভয় পাচ্ছ, এটা করলে কোথাও ভুল হবে তো, না সেটা করলে কোথাও ভুল হবে তো। যেতে হবে, এই জিনিসগুলোই তোমাকে পিছনে টেনে ধরছে। একটা অনিচ্ছাকৃত ভয় তোমার ভিতরে জমে আছে। আর এই ভয় তো শুধু নিজে নিজে জমে নেয়, অনেকেই তোমাকে ঠকিয়েছে। অনেকবার তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যার কারণে এখন তুমি ভয় পেতে শুরু করেছো। পৃথিবীর সামনে তুমি একদম ফোলাদ, কঠোর হৃদয়ের মানুষ, কিন্তু আজও তোমার হৃদয় ততটাই মোমের মতো নরম। আজও তোমাকে ততটাই ভয় লাগে। আজও তোমার বন্ধুদের সঙ্গে তুলনায় সব কিছুতে বেশি ভাবতে হয়। তুমি তো ভাবে যেভাবে আছো বন্ধু, তুমিও এক মোমের মানুষ। কিন্তু বন্ধু, এই বিষয়টা মনে রাখতে হবে যে কোনো অজানা ভয় তোমার চারপাশে ঘেরা দিতে পারে।
তোমার ভিতরে ভয় থাকবে বন্ধু, কিন্তু এই ভয় থেকে বের হতে হবে, এটা মাথায় রেখো। ভয় তো যদি তুমি কারো সাহায্য করেছো, কাউকে ভালোবেসেছো, কারো চোখের জল মুছেছো, তাহলে সেই সব কিছু জাদুর মতো তোমার কাছে ফিরে আসবে। যদি তুমি কারোর জন্য 1 টাকাও দিয়েছো, সেটা 1000 গুণ হয়ে তোমার কাছে আসবে। বন্ধুরা, এই সময়টা এমন একটা সময়, বন্ধুরা, বছরের শেষ মুহূর্ত চলছে, সব কিছু সমান হয়ে যাবে বন্ধুরা, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এই সময়টা তোমার জীবনে পুরনো কোনো সম্পর্ক ফিরে আসতে পারে, এমন কোনো সম্পর্ক যেটা তুমি আগে কখনো ভালোবেসেছিলে, এমন কেউ যার সাথে তুমি আগে সম্পর্ক ভেঙে ফেলেছিলে, সেই মানুষটা আবার তোমার জীবনে আসতে পারে। আজকের দিনটা হবে হৃদয় আর মনের যুদ্ধে। বন্ধু, হয় পুরনো প্রেম আবার জেগে উঠবে, না হলে সেই সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাবে। কিন্তু এক কথা মাথায় রেখো, সম্পর্কের জালে আটকে পড়বে না। হ্যাঁ, সম্পর্কেও আর প্রেমেও তুমি এই সময় জড়িয়ে পড়বে না। সবকিছু এড়িয়ে চলো, কোনো সিদ্ধান্ত নেবে না। যদি কারো সাথে বিয়ে করার কথা ভাবো, সেটা এখন নয়, ঠিক আছে? এখনই একটু থেমে যাও, বুঝে শুনে কিছু করার চেষ্টা করো। এখনই কোনো ওয়াদা করো না, সময়টা ভালো নেই। কারো কাছ থেকে যদি কেউ কোনো প্রস্তাব দেয় বা সম্পর্ক চূড়ান্ত করতে চায়, নিজের কোনো সিদ্ধান্ত নিতে হলে এখনই থেমে যাও। তাড়াহুড়ো করার দরকার নেই। সময়টা এমন যে বন্ধুরা, তোমাদের থেকে কেউ না কেউ ভুল করবেই। কিছুদিন আসছে যা শেষ পর্যন্ত অনেক ঝুঁকিপূর্ণ হবে। কোনো বড় সত্য সামনে আসতে পারে যা তোমাকে গেড়ে দেবে। বন্ধুর, তোমার আশেপাশের মানুষরা আসলেই তারা যাদের মতো দেখায় তারা না হতে পারে। হ্যাঁ, তোমার আশেপাশে অনেকেই এমন থাকবে যাদের সাথে তুমি প্রতিদিন দেখা করো। তুমি নিজেই সুখ দুঃখের কথা তো সবাই বলে, কিন্তু সেটা মানে এই নয় যে ওরা সত্যি আপনার নিজের মানুষ। এমন কিছু মানুষ থাকে যারা নিজের মনে নিজেরই, কিন্তু যখন নিজের লাভের কথা আসে তখন তারা আপনাকে যে কোনো সীমা ছাড়িয়ে ঠকাতে পারে। নিজের স্বার্থ মানুষকে অনেক নিচে নামিয়ে নিয়ে যেতে পারে। ভালো মানুষ সে যিনি নিজের লাভের জন্য কাউকে কষ্ট দেয় না, কারো মন ভাঙে না। কিন্তু আপনার চারপাশে এমন কিছু মানুষ আছেন যারা নিজের স্বার্থে আপনাকে কুয়ায়ও ফেলে দিতে পারে। ঠকানো তো ছোটখাটো ব্যাপার, কেউ আপনার জীবন পর্যন্ত নাশ করতে পারে, এমন মানুষও আছেন। নিজের স্বার্থের জন্য, আর তাদের সঙ্গে কিছু রক্তের সম্পর্কও আছে। বন্ধুরা, এইটাই একটা কঠিন সত্য যেটা আপনাকে মেনে নিতে হবে। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আর যে মুহূর্তে সেটা দেবে সেই ব্যাপারেও আলোচনা করব। আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন, আর ভিডিও ছেড়ে গিয়ে ভুলেও যাবেন না। একটা হলুদ সরিষার উপায় বলছি, আপনার সব মনোকামনা পূরণ হবে। বন্ধুরা, কিছু হলুদ সরিষার দানা নিয়ে মাথায় মারে ফেলুন আর বাইরে ফেলে দিন। মাথায় 11 বার বা 21 বার মারতে হবে। নিজেরই হাতে মারতে হবে। সড়কে গোল গোল ঘোরাতে হবে। এটা করলে ব্যবসায় লাভ হবে, চাকরিতে পদোন্নতি হবে, আর কোনো দুর্দশা এলে তা এড়িয়ে যাবে। বন্ধুদের, দ্বিতীয় উপায়টি খুব মনোযোগ দিয়ে শোনো। গোবরের উপলা নিতে হবে। গরুর গোবরের উপলা নিতে হবে, তার ওপর একটু হলুদ সরিষার দানা ছড়িয়ে দিয়ে জ্বালিয়ে দাও। এর ধোঁয়া পুরো ঘরেই ছড়িয়ে দাও, এতে মা লক্ষ্মীর বাস হবে। বন্ধুরা, তোমাদের ঘরে যেটা হয়, লক্ষ্মী এসে আবার চলে যায়, একটু টাকা আসে আর আবার ঋণে ডুবে পড়ো, আবার ক্ষতি হয়। এই জিনিস দিয়ে তুমি সেই থেকে বাঁচবে। লক্ষ্মীর স্থায়ী বাস হবে তোমার ঘরে। এবার পরের জিনিসটা হলো, স্টিলের বাটি বা চাঁদের বাটিতে কিছু হলুদ সরিষার দানা দিয়ে একটু কাঠকপুর মিশিয়ে সেখানে একটু আগুন ধরিয়ে দিতে হবে। এতে বাড়িতে লক্ষ্মীজির করুণা সবসময় থাকবে। পরের উপায়টা মনোযোগ দিয়ে শোনো বন্ধুরা। হলুদ সরিষার কিছু দানা বাড়ির সব ঘরে ছড়িয়ে দিতে হবে। প্রতিটি ঘরে 2 থেকে 4টা দানা ছড়িয়ে দিতে হবে। এতে যদি বাড়িতে কারোর উপর নজর লেগে থাকে, তার ক্ষতি দূর হবে এবং যে কোনো বাস্তুদোষও মিটে যাবে। আর যদি কোনো অজানা শক্তির ছায়া থাকে, তাও কেটে যাবে। বাড়িতেই তা ওটা দূর হয়ে যাবে। এই কাজটা অবশ্যই করবেন। আর হ্যাঁ, যখন ঝাড়ু দেবেন তখন সেটা অটোমেটিক সর্ষে বের হয়ে যাবে, ওটার চিন্তা করবেন না। 2-3টে সর্ষে দানা বাড়ির কোণাগুলোতে পড়ে থাকলে কোনো বড় ব্যাপার না, এটা ভালো ব্যাপার। পরের কথা বন্ধুরা, শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। যে কোনো বৃহস্পতিবারের দিনে কিছু হলুদ সরিষার দানা আর কপুর একটা হলুদ কাপড়ে বেঁধে নিন। হলুদ সরিষার দানা আর কিছু কপুরকে ওই হলুদ কাপড়ে বেঁধে বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে দিন। বন্ধুরা, এর ফলে যে কোনো তন্ত্রমন্ত্রে বাড়ির ভিতরে ঢুকতে পারবে না। যদি বাড়িতে কেউ আত্মীয় আসে, কেউ এমন বিশ্বাসঘাতক আসে যিনি তন্ত্র মন্ত্র করতে চান, তাহলে তার থেকে নেতিবাচক শক্তি বাড়িতে ঢুকতে পারবে না। তো আজকের ভিডিওতে যা উপায় বলা হয়েছে বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই করবেন, তাড়াতাড়ি ফল পাবেন আপনি প্রতিটি ক্ষেত্রে। বন্ধুরা দেখুন, আপনারাই কিছু ভুল করছেন যেগুলো আপনাকে সবসময় ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আর আপনি বুঝতে পারছেন না ভুলগুলো কি। বন্ধুরা, আমি আপনাদের বলছি, দেখুন প্রায়ই আপনি রাতে খাওয়ার পর বাটি পরিষ্কার করেন না। রান্নাঘরে রেখে দাও, তোমার বেসিনে রেখে দাও। এতে লক্ষ্মী বাড়িতে ঢুকতে পারে না, লক্ষ্মী চলে যায়।
আর নেতিবাচক শক্তি বাড়িতে আসে। প্রায় রাতের বেলা তোমার বাড়িতে ঝগড়া হয়। রাতে বাড়িতে ঝগড়া একদম করো না। যার বাড়িতে রাতে কিচকিচানি হয়, ঝগড়া হয়, কেউ কাঁদে, সেই বাড়িতে সবসময় ভূত প্রেত আর নেতিবাচক শক্তি বাসা বেঁধে থাকে। এখন পরের কথা বন্ধুরা, কোনো জীব, কোনো ভূত প্রেত কিংবা কোনো মানুষ তোমার ক্ষতি করতে পারবে না, এই ব্যাপারে সতর্ক থেকো। কারোর অনুভূতিতে আঘাত দিতে চাই না, এই রকম কিছু ভুল বন্ধুরা যা তোমরা বারবার করো। তুমি কাউকে কিছু বলো তো কোনো ফিল্টার ছাড়াই, সেটা তোমার বাবা মা হোক বা বাড়ির কোনো মহিলা হোক বা যে কোনো ছোট পদে থাকা কেউ হোক, ঝাড়ু মুচুর কাজ করা মানুষ হোক বা যে কোনো ছোট কেউ, তুমি যে কোনো কথা বলো তাদেরকে, এটা করা উচিত না। দেখো, যদি তোমার কারণে কারোর মন খারাপ হয়, কারোর হৃদয় ব্যথিত হয়, তাহলে তাদের মনের অনুভূতিগুলো খুবই ভুল হয়ে যায়, তাদের মন ছোট হয়ে যায়। আর তারপর ব্রহ্মাণ্ডের শক্তিগুলো থাকে, ওগুলো আপনাকে সবসময় কষ্ট দেবে। তাই এমন কাজ করবেন না, কারোর আত্মাকে কষ্ট দেবেন না। কারোর সাথে ভালোভাবে কথা বলবেন, কাউকে খুশি করে দেবেন। ধরেন আপনি কোথায় একটা চৌরাস্তায় গিয়েছিলেন, ওখানে একটা ছোট্ট দরিদ্র লোক ছিল, আপনি ওকে খুশি করে দিলেন, 2 টাকা দিলেন বা ভালোভাবে বললেন, আরে ভাই তুই কত ভালো মানুষ, এইভাবে বলতেই সে খুশি হয়ে গেল। সে যদি আপনার কারণে খুশি হয়, তাহলে তার ভেতরের অনুভূতিগুলো আপনার জন্য ভালো হয়ে উঠবে। আর যখন ব্রহ্মাণ্ড যদি মহাবিশ্বের শক্তিগুলো দেখবে তুমি কারোর জীবনে সুখ এনে দিচ্ছ, তাহলে ওই শক্তিগুলো তোমার জীবনেও সুখ বাড়ানো শুরু করবে। তাই যতটা সম্ভব মানুষের জীবনে সুখ এনে দিতে শেখো। আমি বলছি না তোমার ধন সম্পদ সবাইকে লুটে দাও, কমপক্ষে মানুষের সঙ্গে ভালো ভাষায় কথা বলা শুরু করো। মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলো, তাদের সাহায্য করো। কাউকে তুমি খাওয়াতে পারো, কুকুর গরুকে তুমি পুণ্য দিতে পারো। তো আজকের ভিডিওতে এতটুকুই বন্ধুরা, আমি যেগুলো বললাম সেগুলো তোমার জীবনে নিয়ে এসো। আপাতত অনেক অনেক ধন্যবাদ।